আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কিন্তু জানি না কতক্ষণ ভালো থাকতে পারবো, কারণ আজকে তো আমি ইলিশ মাছ রান্না করব। তো তার জন্যই ভয়ে আছি যে ইলিশ মাছটা খাওয়ার পর আমি কতক্ষণ ভালো থাকবো। তো অ্যালার্জি কম বেশ সবারই আছে। আমি যেটা মনে করি বাংলাদেশে ভালোই অ্যালার্জির একটা প্রবলেম দেখা দিয়েছে আর দেখতেছি। তা আমারও ততটা অ্যালার্জি নাই, হালকা পাতলা আছে তো আর বেশিরভাগ তো গরুর গোস্ত আর ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলোতে ভালোই অ্যালার্জি ক্ষতি করে। তো যাই হোক, আজকে অনেক দিন পর আমার সর্ষে ইলিশ খাইতে ইচ্ছে করতেছিল। তো অ্যালার্জির ভয়ে ইলিশ মাছটা খাইতে পারতেছিলাম না। আর ফ্রিজে ইলিশ মাছ তো অনেক দিন রাখাও যায় না, কীরকম যেন হয়ে যায়। তো আর কী করার, আজকে ভাবলাম যাই হোক অ্যালার্জিকে পিছনে ফেলে আজকে এগিয়ে যাব ইলিশ মাছ নিয়ে। তো তাই যেই ভাবনা সেই কাজ। তো আজকে একটা ইলিশ রান্নাই করে ফেললাম। তো আমি আজকে একটা সরষে ইলিশ রান্না করে ফেললাম। তো দেখি কি হয়, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ইলিশ মাছটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ একটু ভালো থাকতে পারি।